নমস্কার, আমি রাজদীপ আচার্যি। আমার ইউটিউব চ্যানেল আচার্য অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বিষয়টা হলো এই বছর মিথুন রাশি এবং মিথুন লগ্ন কেমন যাবে। মিথুন রাশির মানুষের এই বছরের বর্ষফল আমি একটা বানিয়েছি, কিন্তু ওটা অনেক শর্ট পিরিয়ডের টাইম ছিল, তো কম সময়ে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া সম্ভবপর না। তো শুধু মিথুন রাশির জন্য আরেকটা ভিডিও আমি নিয়ে আসলাম, তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো এই বছর মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষের তুমুল পরিবর্তন চলে আসছে। আপনাদের অনেক কিছু পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন যে মিথুন রাশির মানুষের এই বছরে কি হয়েছে। শনি 9th হাউস থেকে 10th হাউসে চলে গেছে এবং বৃহস্পতি 11th হাউসে আছে আপনাদের বৃহস্পতি। তাই আপনাদের মধ্যে আর্থিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে চলছে। যেমন যারা বিজনেস করছেন আপনারা দেখতে পারবেন যে লাস্ট 2 বছর আপনাদের জন্য অনেক কষ্টকর পরিবেশের মধ্যে আপনাদের বিজনেসটা রান করতে চলছে, এবং আপনারা এটাও দেখতে পারবেন যে বিজনেস নিয়ে আপনারা অনেক টেনশনের মধ্যে ছিলেন, বিজনেস লসে চলে যাচ্ছে, এই জন্য আপনারা মেন্টালি ডিস্টার্ব হয়ে গিয়েছিলেন। আপনারা এই বছর ওই জায়গা থেকে আপনারা বের হতে পারবেন। যারা চাকরিজীবীরা দেখবেন আপনারা যে আপনারা হয়তোবা আপনার এই বছরে আপনারা ক্রেডিট কার্ডের বিল হয়ে গেছে বেশি, আপনার ক্রেডিট কার্ডের বিল দিতে পারছেন না, বা যারা বিজনেসম্যান আছে এক ক্রেডিট কার্ড নিচ্ছে, একটা দিয়ে আরেকটাতে পেমেন্ট করছে, এইরকম করতে করতে ওরা অনেক ফেসে গেছে এবং মেন্টালি ডিস্টার্ব হয়ে গেছে। আপনারা এইগুলা থেকেও এই বছর আপনারা বেরিয়ে আসার আপনাদের সম্ভাবনা প্রচুর রয়েছে। আপনারা অল্প ধৈর্য ধরে এই বছরটা ভালো করে আপনারা গুছিয়ে মানিয়ে এবং সৎ পরামর্শ নিয়ে আপনারা চলবেন। বিশেষ করে মিথুন রাশির মিথুন লগ্নের মানুষের আরেকটা কথা বলছি। কিছু মানুষ আপনারা দেখবেন, মিথুন রাশির মানুষরা যারা মামলা এবং মোকদ্দমায় জড়িয়ে আছেন, আপনারা একজন ভালো লয়ারও খুঁজে পাচ্ছেন না, বা যদি পাচ্ছেনও আপনাদের সেই লয়ার আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারছে না। এই জন্য আপনারা একজন ভালো পরামর্শর মানুষও পেয়ে যেতে পারেন। আপনারা দেখতে পারেন যাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষের অনেক লম্বা যে প্রসেসের যেগুলা আপনার কোর্ট কাছারির প্রবলেম আছে, এই প্রবলেম থেকেও আপনারা দেখতে পারেন এই বছর আপনারা ঝামেলা থেকে আপনার বের হয়ে আসতে পারেন। যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষ আছেন, মিথুন রাশির মিথুন লগ্নের মানুষের আপনারা দেখতে পারেন যারা বিজনেসের মধ্যে আপনারা বিজনেস করছেন, দুজন মিলে পার্টনারশিপ বিজনেস করছেন এবং পার্টনারশিপ বিজনেস করে অনেক মনোমালিন্যর তার শিকার হয়ে গেছেন, এরাও আপনারা এই বছর বিজনেসটা বাড়াতে এবং দুজনের মধ্যে মনোমালিন্যতা কমবে, বিজনেস বাড়বে। আপনারা অল্প ধৈর্য ধরে এই বছরটা ভালো করে কাটান। এই বছর মিথুন রাশির মানুষদেরকে আরেকটা কথা বলবো, আপনারা অল্প ঠাকুরের আস্থা নেন। আপনারা যদি যে গুরুকে মানেন, গুরুর কাছে যান, গুরুর প্রার্থনা করেন এবং মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে প্রার্থনা করবেন, তখন দেখবেন কি আপনার মেন্টালি অল্প রিল্যাক্স পাচ্ছেন। আরেকটা কথা বলে রাখি, আপনারা সকালবেলা উঠেন যোগ এবং প্রাণায়াম, আদারওয়াইজ আপনারা যদি এক্সারসাইজ করেন, রানিং করেন, খুব ভালো হবে। এগুলো যদি না করেন তাহলে আপনারা কিন্তু আবার আপনাদের সামনে কোনো একটা বিপদে পড়তে পারেন। বিপদ মেবি আপনার লোয়ার বডির প্রবলেম আসতে পারে, এই জন্য এই কথাটা বললাম। ভালো যখন আছে বছরটা আপনারা আরও ভালো করে কাটান। যদি কেউ আপনারা কোনো গুরুর আশ্রয় না নিয়ে থাকেন, আপনারা গুরুর আশ্রয় নেন, এই বছর আপনাদের ভালো হবে। এখন বললাম আরেকটা কথা বলছি যে মিথুন রাশির যারা বিজনেস করছেন, আপনারা কিন্তু যে বিজনেস করছেন তা তো ঠিক আছে, আপনাদের মধ্যে এটা মাইন্ডে থাকতে পারে যে আমরা নেক্সট আরেকটা কোনো একটা বিজনেস করব, তো আপনারা আরেকটা বিজনেসও আপনারা জড়িত হতে পারেন। একটা বিজনেস চলছে, আরেকটা বিজনেস করতে পারেন। যদি করেন আপনারা তাতে সাফল্য লাভ করবেন। এখন বিজনেস আমি বলছি, শুধু বিজনেস বলছি, ভাবতে পারেন যে আমি তো আমার তো গ্রোসারি স্টোর আছে,
একজন বলতে পারেন না আমার তো কোনো ইলেকট্রনিক্সের হাব আছে, আরেকজন ভাবতে পারেন যে না আমার তো পোলট্রি ফার্ম আছে, আমি মুরগির চাষ করি, বা আমি কৃষক আছি। যে যে লাইনে আছেন, মিথুন রাশি মিথুন লগ্ন যে লাইনে আছেন, আপনারা যে বিজনেস করেন, সব কিছু বিজনেসই আপনারা এই বছর লাস্ট 2 বছর থেকে আপনাদের অনেক কষ্টের মধ্যে চলছে, কষ্টের দিন গিয়েছে, আপনারা অনেক ফার্স্ট্রেশনে আছেন। এই জন্য বললাম আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আরেকটা কথা, যখন এই বছরটা আপনাদেরকে জন্য বলছি বিশেষ আছে, আপনারা ভালো পাবেন, এই জন্য ভালোর সঙ্গে ভালো কাজ করাও দরকার। এই জন্য বললাম আপনারা কোনো একটা গুরুর আপনারা পরামর্শ নিন, গুরুর আশ্রয় নিন, মন্দিরে যান, গেলে বা যে আপনারা গুরুকে মানেন, যে যে গুরুকে মানেন, গুরুর আশ্রয়ে যান, গুরুর কথা শুনেন, আপনারা লাভবান হবেন। অনেকেরে যারা আছেন আপনাদের অনেকজন ছেলেমেয়ের নিয়ে অনেক মিথুন রাশির মা বাবা টেনশনে আছে, এদের বিয়ে হবে কি না। যদি আপনার ছেলেমেয়ের বিয়ে হবে কি না নিয়ে টেনশনে আছেন, বিয়ে হবে ঠিক আছে, কিন্তু বিয়ের আগে ওদের আপনার ছেলেমেয়েদের যদি বিয়ে নতুন করাতে চান, যে না নতুন অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে বিয়ের, তো এই সময় আপনারা কি করবেন, ওদের জুটকটা মিলিয়ে করবেন, তাহলে এইটা ভালো হবে। আর যদি কেউ এরকম থাকে যে আমাদের প্রেম ভালোবাসা আছে অনেক দিন থেকে, আমাদের এটা ঘরের মানুষ মানছিল না, আপনারা দেখবেন এটা সলভ হয়ে গেছে, সলভ হয়ে আপনারা এবার নতুন বিবাহ বন্ধনে আপনারা চলে যেতে পারবেন এবং আপনাদের বিবাহটা হয়ে যাবে, ভালো করে হবে, এই জন্য কোনো টেনশন নেই। মিথুন রাশির মানুষের যে যারা আপনাদের ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে অনেক চিন্তিত আছেন, যে ওরা কী করবে কি না, আপনারা দেখবেন ওদের কেরিয়ারে এই বছর একটা ভালো যুগ আসছে। যারা মিথুন রাশি মা বাবা আছেন মিথুন রাশি বা মিথুন লগ্ন, ওদের ছেলে মেয়েদের দেখবেন আপনাদের জন্য, আপনাদের আশীর্বাদে আপনারা ছেলেমেয়েরা অনেক কিছু এগিয়ে যাওয়ার আশীর্বাদ রাখবেন। ওদের সম্ভাবনা এই বছর আপনাদের ছেলেমেয়েদের যে টেনশনে আছেন আপনার কেরিয়ার নিয়ে, এটারও প্রবলেমের এই বছর সলিউশন আপনারা পাবেন। তারপর বলছি, যারা মিথুন রাশির মানুষ আছেন, যে লাস্ট 2 বছর দেখছেন যে আপনার পরিবারের অনেকের সঙ্গে আপনার ঝগড়া বিবাদ লেগে আছে, আপনাদের মনোমালিন্য চলছে, আপনারা হয়তোবা, আমি বুঝতেই পারছি, কখনো দেখবেন কিছু মানুষ ঘর ছেড়েও চলে গেছে, আপনারও কিন্তু ঘরে আসার এই বছর সম্ভাবনা আছে এবং আপনাদের পরিবারের সবার সাথে আপনাদের মিল বাড়বে এবং পরিবার সবার সাথে আপনারা ভালো থাকেন, পরিবার সুখী থাকুক, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। প্লাস আপনাদের এই বছরের বর্ষফলে এইটাই দেখা যাচ্ছে, আপনারা পরিবার নিয়েও ভালো সুখী সংসার আপনারা যাপন করতে পারবেন। মিথুন রাশির মিথুন লগ্নের মানুষেরা যারা আপনারা দেখবেন যে আপনারা ফ্রেশার্স আছেন, আপনারা কোনো চাকরির সন্ধান পাচ্ছেন না, অনেক দিন থেকে ভুগছেন, আপনারা গভর্নমেন্ট জব হওয়ার সম্ভাবনা এই বছর আছে। গভর্নমেন্ট হোক আর না হোক, প্রাইভেট তো হওয়ার সম্ভাবনা অনেকই আছে, গভর্নমেন্ট তো সবাই পায় না। আর এটাও ঠিক যে শুধু গভর্নমেন্ট জব হলেই আমরা জীবনে সাকসেসফুল তা কিন্তু না, হলে তো খুবই ভালো, যদি না হয় তাহলেও আমরা তো কাজ করতে হবে। তো এই জন্য যে প্রাইভেটও জব ভালো আপনাদের জন্য কেরিয়ারে দেখা যাচ্ছে। লাস্ট 2 বছর থেকে আপনারা যে চাকরির জন্য সন্ধান করছেন, আপনাদের কোনো কিছু হচ্ছে না, এই বছর আপনাদের এটার হওয়ার সম্ভাবনা বেড়ে আছে। এখন একটা কথা বলবো, যারা মিথুন রাশির মিথুন লগ্নের মানুষের বিজনেসের অবস্থা খুব খারাপ চলছিল লাস্ট 2 বছর থেকে, আপনারা যদি ভাবছেন যে আপনার ঋণের উপরে ঋণ নিচ্ছিলেন, তো আপনার ঋণ আর করবেন না, কিন্তু এই জায়গা থেকে আপনার স্টপ করে দেন। স্টপ করে অল্প চিন্তা করেন, যদি চান যে বিজনেসকে শিফট করার জন্য অন্য একটা বিজনেস কিছু করবেন, এটা আপনি করেন। আর এই বিজনেসটাকে কীভাবে ঠিক করা যায়, শুধু ঋণের উপরে ঋণ নিলে কিন্তু বিজনেস চলবে না। এই জন্য আপনার অল্প সাবধান হয়ে এই জিনিসটা দেখেন, আপনারা আশা করি আপনার এই বছরটা ভালো যাবে। আর যদি হয় এই বছর আপনাদের সবাইকে একটাই কথা বললাম যে আপনার গুরুদেবের সান্নিধ্য হন, ভগবানের কাছে যান। ঠাকুরের কাছে যখন যাবেন তখন ঠাকুরকে শুধু বাইরে থেকে হাত জোর করে এইভাবে প্রণাম করবেন না, ষষ্ঠাঙ্গে প্রণাম করবেন, কারণ ঠাকুর তো আমাদের সমান না। এই জন্য ঠাকুরকে একদম লম্বা হয়ে আপনারা
প্রণাম করবেন। আপনারা একটা কাজ করতে পারেন যে কখনো কখনো যারা রাস্তাতে যদি দেখলেন যে কোনো একজন ভিক্ষুক শনিবার বা মঙ্গলবার দেখে যারা ভিক্ষা করছে, আপনারা শনিবার বা মঙ্গলবার দেখে আপনারা ওদেরকে অল্প জল, একটা ছোটো জলের প্যাকেট, একটা গ্লাস ভর্তি জল, অল্প কিছু খাবার ওদেরকে দিতে পারেন, আপনাদের অনেক ভালো হবে। আপনারা যদি কখনো বাইরে গিয়ে পাখিকে আপনারা দানা দেন, এটাও ভালো। পাখিকে অল্প খাওয়ান, এটাও ভালো, কিন্তু উন্নতির আপনার দিক দিচ্ছে। এই জন্য কিছু জিনিস আপনারা করবেন। কিছু ছোটো ছোটো জিনিস বললাম, এত বিশেষ বড় বড় কিছু করার দরকার নেই। ছোটো ছোটো জিনিস করলে আমাদের কিন্তু অনেক অনেক বড় বড় উপকার হয়। তো এতে আপনাদের জীবনে আরও অনেক বেশি উন্নতি দেখা যাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষের আরেকটা জিনিস কথা বললাম, আপনারা যারা থেকে আপনারা সাবধান থাকবেন। আপনাদের জয়েন্টের পেইন এই বছর কিন্তু আপনাদের লোয়ার বডিতে আপনাদের প্রবলেম আসতে পারে। এই জন্য আপনারা জল ভালো করে খাবেন, আপনারা শরীরচর্চা করবেন, যোগ, প্রাণায়াম, জিম, এক্সারসাইজ যা করতে পারেন আপনারা যেটা ভালো হয় আপনারা করবেন। না হলে আপনার লোয়ার বডিতে আপনাদের প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আপনাদের পেট সংক্রান্ত কোনো প্রবলেমে আপনারা এই বছর ভুগতে পারেন। আপনারা ওভারঅল বছরটা ভালো আছে, কিন্তু কিছু কিছু দিক আছে যেগুলো আপনারা মিলিয়ে দেখতে পারবেন। সবার তো একদম একজ্যাক্ট সমান থাকবে না। বাকি যদি কেউ অনেক কিছু বিশেষ পরামর্শ থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ সব কিছু তো আর সবার মিথুন রাশি, মিথুন লগ্ন, এবং এটাও দেখতে হয় যে আমাদের একটা রাশি আছে, একটা রাশির 3টা নক্ষত্র আছে, নক্ষত্র বেসিস করে আপনার বর্ষফল আসে। তো বর্ষফল এগেনস্ট আপনাকে বলে দিলাম। এই বছর আপনারা আয়ের বৃদ্ধি স্থান অনেকই আছে, এই জন্য বললাম আয় আপনারা অনেক বেশি করতে পারবেন। ঠিক আছে, কিন্তু শুধু আয় করলে হবে না, আয়ের সঙ্গে এই বছরটা ভালো আছে যেভাবে ভালো করে কাটান এবং ভালো দিক কিছু জিনিস করেন। যখন ভালো কিছু করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনারা এই বছর যা ভালো করে আপনারা যা কিছু সেভিং করবেন, নেক্সট ইয়ার যে সময় আপনার খারাপ সময় আসবে এই জিনিসটাই আপনাকে হেল্প করবে। এই জন্য যে সময় ভালো সময় থাকে তখন আমাদেরকে অল্প বুঝে শুনে করতে হয়, চলতে হয়। সঙ্গে কিছু ঠাকুরের কাজ, কোনো উন্নতমূলক কাজ, কাউকে সেবা করা, এগুলো কাজ করলে আমাদের খুব ভালো হয়। তো আজকে এতটুকুই বললাম মিথুন রাশির, মিথুন লগ্নের মানুষের। আমাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকেন। আমরা আগামীতে আরও আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।